রিসেন্টলি আমি ঘুরতে গিয়েছিলাম শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আর আমি তোমাদেরকে কখনোই রিকমেন্ড করব না তোমরা একবারে ২টা দেশ ঘুরে এসো। অনেক কষ্ট লাগে, আমার ৭ দিন পা ব্যথা ছিল। যাই হোক, আমাদের ফ্লাইট ছিল হচ্ছে দুপুর ২টায়। আর আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কান এয়ারলাইন্সে, কিন্তু বাংলাদেশের ইমিগ্রেশনে লেট হওয়াতে আমি কোনো লঞ্চে গিয়ে ফ্রেশ হতে পারি নাই। আমি এখান থেকেই টায়ার্ড হয়েই আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম। কিন্তু এর থেকেও বড় একটা খারাপ নিউজ ছিল আমাদের জন্য, সেটা হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্টে গিয়ে জানতে পারি আমাদের লাগেজ মিসিং এবং লাগেজ চলে গিয়েছে মালে। সেটা আমরা পরের দিন রিসিভ করতে পারব। এরপর আমরা চলে গেলাম কলম্বো সিটিতে আমাদের হোটেলে ব্যাগটা রেখে আমরা হাঁটতে বের হয়ে গেলাম এবং শপিং খোঁজার ট্রাই করতেছিলাম রেস্টুরেন্ট, এবং হাঁটতে হাঁটতে রাতের যে কলম্বো সিটির ভিউ সেটাও দেখতেছিলাম। অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটা সিটি এবং এত অর্গানাইজ, কোনো ট্রাফিক নাই, অনেক সুন্দর। আর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম কলম্বো সিটির ফেমাস একটা শপিং মল, সেটা হচ্ছে ওয়ান গ্যালিফোর্ট। এবং ওয়ান গ্যালিফোর্টে অনেক কিছু পাওয়া যায়, অনেক বড় শপিং মল। সো এখান থেকে আমরা ট্রাই করবো যে আমাদের প্রয়োজনীয় জিনিস এবং শপিং করার জন্য। সো প্রথমে আমি সব যেখানে কিনা ড্রেসেস, স্যান্ডেল, ব্যাগ অনেক কিছু পাওয়া যায়, এখান থেকে আমি একটা স্যান্ডেলও কিনে নিলাম। তারপর আর একটা শপে গেলাম ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে অনেক অর্নামেন্টস, অনেক কিছু, এবং আমার ঢুকেই মাথা নষ্ট, এত কিছু, অনেক সুন্দর, এবং সানগ্লাস, ব্যাগ, ইয়াররিংস, অনেক জুয়েলারি, এবং অনেক রিজনেবল প্রাইজের মধ্যেও ছিল, অনেক ইউনিক ডিজাইন, ব্যাগ, শুজ, অনেক কিছু। ঘুরতে ঘুরতে তারপর আরেকটা সাইডে গিয়ে দেখি ব্রেসলেট, বিভিন্ন টাইপের, মানে হিউজ কালেকশন ব্রেসলেট ছিল। তারপরে আমি কিছু ব্রেসলেট দেখতেছিলাম, তারপরে ছেলেদের ব্রেসলেট ছিল, আদানের জন্য ব্রেসলেট নিলাম। অনেক কিছু ছিল দেখতে দেখতে, কিন্তু বেশি টাইম ছিল না, কারণ হচ্ছে ওদের শপিং মল 9:30টার পরে বন্ধ হয়ে যায়। এরপর আমাদের তো এখনও খাবারও বাকি, আমরা খাই নাই। এরপর ছিল সুন্দর সুন্দর নেকলেস, এত সুন্দর, মানে বিচ টাইপের থেকে শুরু করে পার্টি ওয়ার, অনেক সুন্দর সুন্দর নেকলেস ছিল। এবং এই চেনটা দেখো কি সুন্দর, প্রিটি একদম। এরপর আমরা শপিং শেষ করে আমরা খেতে চলে আসলাম কেএফসিতে, ফুড কোর্টে খেয়ে তারপরে আমরা রওনা হব হোটেলের দিকে। এরপর একটু হাঁটাহাঁটি করে রাতের যে কলম্বো সিটি আরও সুন্দরভাবে চোখ দিয়ে দেখে নিলাম, কারণ কলম্বো সিটির রাতটা আবার কবে পাবো জানি না। আজকে এই পর্যন্ত।